নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। কারণ আকাশে খুব বৃষ্টি হচ্ছে, এখন বর্ষা পড়ে গেছে। তা বর্ষা পড়ে গেছে, রাস্তায় অনেক কই মাছ উঠেছিল। আপনাদের দাদা ভাই 6খানা কই মাছ ধরেছিল, জ্যান্ত কই মাছ। আমি কেটে নিয়েছি। আমি আজ এই কই মাছটা কি দিয়ে বানাবো আমি এখন দেখিয়ে দিচ্ছি। আজ কই মাছের রেসিপি করব। 6খানা জ্যান্ত কই মাছ কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে। এই দেখুন। আর এই ভেন্ডি দিয়ে করব। এইগুলো আমাদের গাছের ভেন্ডি। আপনাদের দাদা ভাই ভেন্ডির পাড়ে বসিয়েছিল, তুলে নিয়ে এসছে, সকালেই তুলে নিয়ে এসছে। এই দেখুন, পুরো টাটকা তুলে নিয়ে এসছে। এই ভেন্ডি দিয়ে, এই 2খানা আলু দিয়ে, একটা টমেটো, 2খানা ছোট পেঁয়াজ, এটাও আমাদের গাছের পেঁয়াজ। ওইখানে টাঙানো আছে, ওই দেখুন, ওইখানটাকে পেরে নিয়েছি। ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে আমি রেসিপিটা বানাবো কই মাছ দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। তাই জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, টানবেন না, তাহলে বুঝতে পারবেন না। এই ভেন্ডি দিয়ে, কই মাছ দিয়ে দারুণ লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। তা চলুন, তাহলে আমি ভেন্ডিটা ধুয়ে কেটে পরিষ্কার করে দিচ্ছি, আলুটা কেটে নিচ্ছি, নিয়ে আমি আবার আমার রান্নাঘরে চলে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভেন্ডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটোটা ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, নালে টমেটোটা তরকারিতে দিয়ে খোলাটা, টমেটোটা সিদ্ধ হয়ে গেলে খোলাটা প্লাস্টিক মতো লাগে। তাই টমেটোর খোলাটা ছাড়িয়ে 4 পিস করে নিয়েছি, একটা টমেটো কেটে। আর 2খানা পেঁয়াজও কেটে নিয়েছি। এই দেখুন, অল্প আদা, অল্প রসুন শিলনোড়ায় পিষে নিয়েছি, বেটে নিয়েছি। মানে এই দেখুন, তরকারিতে মশলা না দিয়ে ভালো লাগবে না, ওই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি। এই দেখুন। আর আমি আজ সরষের তেলে করবো। চলুন, আমার গ্যাসের ওখানে চলে যাচ্ছি রান্না করার জন্য। বন্ধুরা, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। কড়া ধুয়ে পুরো পরিষ্কার করা আছে। সরষের তেল নিয়ে এসেছি, সরষের তেল দিয়েই বানাবো আজকে, বলে দিয়েছিলাম। সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে মাছ ভাজার জন্যে। আর এই ভেন্ডিগুলো, গোটা ভেন্ডি 2 টুকরো করে, আর এই দেখুন ছোট ছোট চিড়ে নিয়েছি। আজকের ভেন্ডি দিয়ে কই মাছ দারুণ লাগে খেতে। আর যে খাবে একবার, সে আর একবার বলবে বানিয়ে খাই। আর পুরো দেশি কই। এই সময়টা, এই বর্ষাতে কই মাছ রাস্তায় কেন, উঠোনেও বেড়ায়। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। দিচ্ছি, 2টো আছে, পরে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য চাপা দিয়ে দিলাম। আর আমাদের টিভি চলছে, টিভিতে গান হচ্ছে। আমি গান শুনতে খুব ভালোবাসি, গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে। ওই জন্য টিভি চালিয়ে গান হয়, আমি এদিকে কাজ করি, এদিকে টিভিতে গান হয়। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, 6খানা মাছ ভেজে নিয়েছি আমি। ওই মাছের তেলেই আমি ভেন্ডিগুলো ভেজে নেবো ভালো করে। অল্প লবণ দিয়ে দেবো, অল্প হলুদ দেবো, নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভেন্ডিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন, ভালো করে ভেজে নিয়েছি, আমি থালাতে তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। আর একটু তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য। আলুর মধ্যেও হালকা লবণ দিয়ে দেবো। অল্প হলুদ দেবো। আলুটাকে ভেজে নেবো।
আলু ভাজা হয়ে গেছে, থালাতে তুলে নেব। আবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। অল্প কালো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে যাবে। অল্প ভেজে নিয়েছি। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু নেড়ে চেড়ে দেবো। শিলনোড়াতে বেটে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো নেড়ে চেড়ে। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ। ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো পেস্ট করা ছিল একসাথে, 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে এই দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব। বেশি কষাবো না, অল্পই কষাবো। আর মশলাটা কষানো আছে, আলুটাও ভাজা আছে, আলুটাতে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে পুরো। এই দেখুন তেলটা কত সুন্দর পড়ছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেন্ডিটা পরে দেব। জল দিয়ে দিচ্ছি 1 ঘটি। বেশি জল দেবো না, আলু ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মাছও ভাজা আছে। ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো। এবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখবো করার। এই দেখুন কত সুন্দর ফুটছে, দেখেছেন? দেখি আলুটা গলেছে কি। হ্যাঁ, আলু গলে গেছে। ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মাছগুলো। ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। আর 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, তারপরেই নামিয়ে দেব। নামালেই আমার তরকারি পুরো রেডি। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। আমি কড়ার ঢাকনাটা খুলবো এখন। এই দেখুন সুন্দর সেন্ট ছাড়তে পেরেছে। তরকারিটা রেডি হয়ে গেছে। আলুও গলে গেছে। আর ভেন্ডি তো ভাজা ছিল, ভেন্ডি এমনি গলে যায়। এবার আমি নামিয়ে ফেলবো। তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই প্লেটে আমি ভেন্ডি ভাজা তুলেছিলাম, তার জন্য এই প্লেটে আমি ঢেলে নিচ্ছি। কই মাছ, ভেন্ডি, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে রেডি করে নিয়েছি। এই দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, সেন্টও কত সুন্দর ছাড়ছে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কারণ আমি করেছি, খুবই সুন্দর হয়েছে খেতে। খেতে তো সুন্দর হবেই, কারণ আমি খাইনি, আমি গরম ভাত দিয়েই খাবো। তার সেন্টটা খুব সুন্দর ছাড়ছে। টাটা।